আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ চলে আসলাম এই সুন্দর কিউট টেবিল ম্যাটের ডিজাইনটি নিয়ে। খুব সহজভাবে বোঝানো হয়েছে, আপনারা যদি মনোযোগ সহকারে দেখেন অবশ্যই ডিজাইনটি করতে পারবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। কাজটি শুরু করার আগে আরিশার কুশিঘর নামে আমার একটি ফেসবুক পেজ ও ফেসবুক প্রোফাইল আছে। ওইখান থেকে আপনারা কুশি কাটার জামা, গলা, হাফ বডি, কুশন কভার, টেবিল ম্যাট, টেবিল রানার কিনতে পারবেন। আপনারা যদি এগুলো কিনতে চান অবশ্যই আমার ইনবক্সে যোগাযোগ করবেন। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব, ওইখান থেকে আপনারা যোগাযোগ করে কিনতে পারবেন। কাস্টমাইজ করে দেওয়া হবে কালার এবং ডিজাইন আপনারা যেমন চাইবেন। তো চলুন কাজটি শুরু করা যাক। এখানে আমি মোটা সামারিয়ান সুতা নিয়েছি আর কাটা নিয়েছি আমি 2.0 mm কাটা। তো প্রথমে আমি এখানে একটি স্লিপ নট করে নেব। কাটাটি এমন পর্যায়ে রাখবো যেন খুব সহজে আপ ডাউন করা যায়। তারপরে আমি এখানে মাঝারি আকারের 5টি চেন করে নেব। 4 5 5টি চেন করে প্রথমে যে চেনটি করেছিলাম সেখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এখানে আমাদের একটি সার্কেল তৈরি হলো। এবার আমি এখানে 3টি চেন করব। 3টি চেন করে সার্কেলের ভিতরে আমি এখানে 11 বার ডাবল কুশি করব। 1 2 3 11টি ডাবল কুশি করেছি আর 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে এখানে আমাদের মোট 12টি ডাবল কুশি হলো। এবার যে 3টি চেন করেছিলাম 3টি চেনের প্রথম চেনে আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে উপরের দিকে আমি 3টি চেন করব। যেখানে 3টি চেন করেছি সেম গ্যাপে আরও একটি ডাবল কুশি করব। পরের ডাবল কুশির উপরে 2 বার ডাবল কুশি করব। 1 2 তারপরে ডাবল কুশির উপরে 2 বার ডাবল কুশি করব। প্রত্যেকটি ডাবল কুশির উপরে আমি 2টি করে ডাবল কুশি করে নেব। দ্বিতীয় রাউন্ডের কাজ শেষ। আমি এবার জয়েনের কাজটি করব। তো প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথম চেনে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এবার আমি তৃতীয় রাউন্ডের কাজ করব। তৃতীয় রাউন্ডের কাজ করার জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করে নেব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। 1 2 তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তারপর ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। তারপরে একটি ডাবল কুশি করব। তারপরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করব। তো এই রাউন্ডের কাজ এইটাই। প্রত্যেকটি ডাবল কুশির উপরে প্রথমে একটি ডাবল কুশি করতে হবে, তারপরে ডাবল কুশির উপরে 2টি ডাবল কুশি করতে হবে। এইভাবে আমি তৃতীয় রাউন্ডের শেষ পর্যন্ত করে নিচ্ছি। তৃতীয় রাউন্ডের শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে যে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের এইখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। তারপর একটি চেন করে আমি এই সুতাটি কেটে নেব। তো 4 নম্বর রাউন্ডের শুরুতে যেখানে আমি সুতাটি কেটে নিয়েছিলাম সেইখানে আমি সাদা সুতাটি জয়েন করব। সাদা সুতায় আমি আগে থেকে একটি স্লিপ নট দিয়ে নিয়েছি। তো এইভাবে আমি সুতাটি নিয়ে একটি চেনের মাধ্যমে জয়েন করে দেব। দিয়ে উপরের দিকে আমি আরও 3টি চেন করব, মোট 4টি চেন করব। করে পরের ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি এখানে একটি ডাবল কুশি করব। করে আবার উপরের দিকে একটি চেন করব, করে নিচের দিকে একটি ডাবল কুশি বাদ দিয়ে প্রথম ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপর কাজ করব। আবার একটি চেন করব, করে আবার একটি ডাবল কুশি বাদ দিয়ে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, একটি চেন,
একটি ডাবল কুশি বাদ দিয়ে তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। 4 নম্বর রাউন্ডের কাজ এইটাই। প্রথমে একটি ডাবল কুশি করতে হবে, মাঝে একটি চেন করে আবার নিচের দিকে একটি ডাবল কুশি বাদ দিয়ে পরে ডাবল কুশির উপর কাজ করতে হবে। তো এইভাবে আমি 4 নম্বর রাউন্ডের কাজটি করে নিচ্ছি। 4 নম্বর রাউন্ডে শেষের দিকে চলে আসছি। তো আমি 4 নম্বর রাউন্ডের শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমি এখানে একটি চেন করে নেব। একটি চেন করে সেই 4টি চেনের 3 নম্বর চেনে এইভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে আমি এখানে 3টি চেন করে নেব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি সেম গ্যাপে আমি আরও একটি ডাবল কুশি করে নেব। এখানে আমি 2টি ডাবল কুশি করলাম, করে একটি চেন করব। একটি চেন করে পরের যে একটি চেনের গ্যাপ সেই একটি চেনের গ্যাপে আমি 2টি ডাবল কুশি করব। 2টি ডাবল কুশি করে একটি চেন করব। একটি চেন করে পরের এই যে একটি চেনের গ্যাপ, একটি চেনের গ্যাপে 2টি ডাবল কুশি, 2টি ডাবল কুশি করে একটি চেন করব। একটি চেন করে পরের একটি চেনের গ্যাপের ভিতরে 2টি ডাবল কুশি করব। তো আমাদের এই 5 নম্বর রাউন্ডের কাজ এইটাই। এই একটি চেনের গ্যাপে 2টি করে ডাবল কুশি করতে হবে আর পার হওয়ার জন্য মাঝে একটি চেন করতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। 5 নম্বর রাউন্ডে শেষের দিকে চলে আসছি। তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথম চেনে এইভাবে আমি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি একটি চেন করে এই সুতাটি কেটে নেব। আমাদের 5 নম্বর রাউন্ডের কাজ শেষ। এবার আমরা 6 নম্বর রাউন্ডের কাজ করব। তার জন্য যেখানে একটি চেন করে সুতাটি কেটে নিয়েছি সেখানে আমি এই সুতাটি জয়েন করে নেব। সুতায় আমি আগে থেকে একটি স্লিপ নট দিয়ে নিয়েছিলাম, একটি চেন করে জয়েন করে দিলাম। উপরের দিকে আরও 2টি চেন করব, মোট 3টি চেন করব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না। পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে এই যে মাঝে একটি চেন করেছিলাম, 2টি ডাবল কুশির মাঝে একটি চেন করেছিলাম, ওইখানে একটি ডাবল কুশি করব। তারপরের 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে 2টি ডাবল কুশি করব। আর এই যে একটি চেন করেছিলাম একটি চেনের ভিতরে একটি ডাবল কুশি, তারপরে 2টি ডাবল কুশির উপর একটি একটি করে মোট 2টি ডাবল কুশি করব। আর এই যে একটি চেন করেছিলাম একটি চেনের এইখানে একটি ডাবল কুশি করে নেব। তো 6 নম্বর রাউন্ডের কাজ এইটাই। 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে আর একটি চেনের এখানে একটি ডাবল কুশি করে নিতে হবে। প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিচ্ছি শেষ পর্যন্ত। আমরা 6 নম্বর রাউন্ডে শেষের দিকে চলে আসছি। তো শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে। তো যেখানে 3টি চেন করেছিলাম সেই 3টি চেনের একদম প্রথম চেনটাতে এভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি উপরের দিকে 3টি চেন করে নেব। 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না। পরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, তারপরের একটি ডাবল কুশির উপর ডাবল কুশি, এখানে 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমার এখানে মোট 3টি ডাবল কুশি হলো। এবার আমি 4 নম্বর ডাবল কুশির উপরে 2বার ডাবল কুশি করব। 1 2, আবার পরপর 3টি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করব। 4 নম্বর ডাবল কুশির উপরে 2বার ডাবল কুশি করে নেব। 7 নম্বর রাউন্ডের কাজ এইটাই। প্রথম 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করতে হবে। 4 নম্বর ডাবল কুশির উপরে 2বার ডাবল কুশি করে নিতে হবে। এইভাবে আমি শেষ পর্যন্ত করে নিচ্ছি। 7 নম্বর রাউন্ডে শেষের দিকে চলে আসছি। তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি।
প্রথমে যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথম চেনে আমি এখানে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এবার আমি 8 নম্বর রাউন্ড করব। তার জন্য উপরের দিকে 3টি চেন করে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে উপরের দিকে 2টি চেন করব। 2টি চেন করে হুকে একটি প্যাচ দিয়ে নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দেব। 1 2 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, উপরের দিকে 2টি চেন, নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, আবার 2টি চেন করব। 2টি চেন করে নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। 8 নম্বর রাউন্ডের কাজ এইটাই। পরপর 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব। উপরের দিকে 2টি চেন করে নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দিয়ে 3 নম্বর ডাবল কুশির উপরে আবার আমি একবার ডাবল কুশি করব, পরে ডাবল কুশির উপর একটা করব ডাবল কুশি। এইভাবে আমি 8 নম্বর রাউন্ডের কাজটি করে নিচ্ছি। 8 নম্বর রাউন্ডের শেষের দিকে চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। প্রথমে 2টি চেন করে নেব। 2টি চেন করে নিচের দিকে 2টি ডাবল কুশি বাদ দিয়ে এই যে 3টি চেন করেছি প্রথম চেনে এভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এবার আমি 9 নম্বর রাউন্ড করব। তার জন্য উপরের দিকে 3টি চেন করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। এই যে 2টি চেন করেছিলাম এই 2টি চেনের ভিতরে আমি এখানে 3টি ডাবল কুশি করব। 1 2 3 3টি ডাবল কুশি করে আবার পরের 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। 2টি চেনের ভিতরে 3টি ডাবল কুশি করব। 1 2 3 আবার 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। করে আবার 3টি ডাবল কুশি করে নেব 2টি চেনের ভিতরে। 9 নম্বর রাউন্ডের কাজ এইটাই। 2টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নিতে হবে আর 2টি চেনের ভিতরে 3টি ডাবল কুশি করতে হবে। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। 9 নম্বর রাউন্ডের শেষের দিকে আমি চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। শেষে উপরে কোনো চেন না নিয়ে সরাসরি এই যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথম চেনে আমি এভাবে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। জয়েন করে এখানে একটি চেন করে আমি সুতাটি কেটে নেব। এবার আমি 10 নম্বর রাউন্ড করব। তার জন্য যেখানে একটি চেন করে সুতাটি কেটে নিয়েছি সেখানে আমি জয়েন করে নেব। এভাবে একটি চেনের মাধ্যমে জয়েন করে নিলাম। তারপর উপরের দিকে আরো 2টি চেন করে নিলাম, মোট 3টি চেন। এরপর আমি প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এইভাবে প্রত্যেকটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। এখানে 10 নম্বর রাউন্ডের কাজ এইটাই। প্রত্যেকটি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করে নেব, কোনো ডাবল কুশি বাদ দেওয়া যাবে না। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি করে নিচ্ছি। 10 নম্বর রাউন্ডের শেষের দিকে চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো উপরে কোনো চেন না নিয়ে সরাসরি এই যে 3টি চেন করেছিলাম এই 3টি চেনের প্রথম চেনে এভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচ করে জয়েন করে দেব। এবার আমি 11 নম্বর রাউন্ড করব। তার জন্য আমি এখানে প্রথমে 8টি চেন করে নেব। 1
2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 6 নম্বর ডাবল কুশির উপরে আমি এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। এবার আমি 4টি চেন করে নেব। 1 2 3 4 4টি চেন করে আমি এখানে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। তারপরে আমি আবার 8টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 8টি চেন করে আমি 5টি ডাবল কুশি বাদ দিয়ে 1 2 3 4 5 5টি ডাবল কুশি বাদ দিয়ে 6 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নেব। নিয়ে আবার 4টি চেন করে নেব। 4টি চেন করে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি একটি সিঙ্গেল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ এইটাই। আমি প্রথমে 8টি চেন করব। 8টি চেন করে 5টি ডাবল কুশি বাদ দিয়ে 6 নম্বর ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি। এখানে আমি 4টি চেন করে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে নিয়েছি। এইভাবে আমি 11 নম্বর রাউন্ডে শেষ পর্যন্ত করে নেব। 11 নম্বর রাউন্ডের শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে মাঝে আমাদের একটি গ্যাপ বেশি আছে, এটা কোনো সমস্যা নেই। এই যে 8টি চেন করেছিলাম, 8টি চেনের ভিতরে এভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। এবার আমি উপরের দিকে 3টি চেন করে নেব। 3টি চেন করে এই 8টি ডাবল কুশির ভিতরে আমি 11টি ডাবল কুশি করব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 11টি ডাবল কুশি করে নিয়েছি। আর প্রথমে 3টি চেন করেছিলাম, 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমাদের এখানে মোট 12টি ডাবল কুশি হলো। এবার পরে যে 4টি চেন করেছিলাম, এই 4টি চেনের ভিতরে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশেট করে নেব। একটি সিঙ্গেল ক্রোশেট করে আবার একটি হুকে প্যাচ দিয়ে যে 8টি চেনের ভিতরে আমি 12টি ডাবল কুশি করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টি ডাবল কুশি করে নিয়েছি। এবার পরে যে 4টি চেন আছে, 4টি চেনের ভিতরে সরাসরি একটি সিঙ্গেল ক্রোশেট করে নিব। সিঙ্গেল ক্রোশেট করে আবার কোনো চেন না নিয়ে এই 8টি চেনের ভিতরে আবার 12টি ডাবল কুশি করে নেব। তো এই রাউন্ডের কাজ এইটাই। আমি 8টি চেনের ভিতরে 12টি ডাবল কুশি করে নিব, আর 4টি চেনের ভিতরে একটি সরাসরি সিঙ্গেল ক্রোশেট করে আবার 8টি চেনের ভিতরে 12টি ডাবল কুশি করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডের শেষ পর্যন্ত করে নিচ্ছি। আমাদের 11 নম্বর রাউন্ড শেষ। আমি 11 নম্বর রাউন্ডে এইখানে জয়েন করে দিয়ে একইভাবে জয়েন করে দিয়ে আমি সুতাটি কেটে নিয়েছি। এবার আমি 12 নম্বর রাউন্ড করব। 1 2 3 4 5 5টি ডাবল কুশির উপরে আমি এইভাবে কাটাটি নিয়ে 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে এইভাবে আমি জয়েন করে দেব একটি চেন করে। তারপরে আমি 3টি চেন করব। 3টি চেন করে প্রথমে একটি চেন করেছিলাম, একটি চেনকে ধরে আমার এখানে মোট 4টি চেন হলো। এবার আমি নিচের দিকে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির এখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। এবার আমি এখানে 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10 10টি চেন করে
আমি নিচের দিকে 5টি ডাবল কুশি বাদ দিব। 1 2 3 4 5। মাঝখানে যে একটি সিঙ্গেল কুশি করেছিলাম 4টি চেনের, এখানে এইটা ধরা যাবে না, এটা বাদ দিয়ে কাজ করতে হবে। তো এই পাশের 5টি ডাবল কুশি আর এই পাশের 5টি ডাবল কুশির উপরে কাজ করতে হবে। 1 2 3 4 5। 5টি ডাবল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি করে এই 10টি চেনকে জয়েন করে দিলাম। এবার আবার 4টি চেন করব। 4টি চেন করে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। এবার উপরের দিকে আমি 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে 5টি ডাবল কুশি বাদ দেব। 1 2 3 4 5। এই সিঙ্গেল কুশি বাদ দিয়ে 1 2 3 4 5। তারপরে 4টি চেন করব। 4টি চেন করে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির এখানে সিঙ্গেল কুশির মাধ্যমে জয়েন করে দেব। 12 নম্বর রাউন্ড এইটাই। প্রথমে এই দিকের 5টি ডাবল কুশি আর এই দিকের 5 নম্বর ডাবল কুশির উপরে 10টি চেন জয়েন করে দিতে হবে। তারপরে 4টি চেন করে একটি ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপরে কাজ করতে হবে। তো এইভাবে আমি 12 নম্বর রাউন্ডটি করে নিচ্ছি। আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি প্রথমে এখানে 10টি চেন করে নিয়েছি। 10টি চেন করে এই যে 4টি ডাবল কুশি করেছিলাম, এই 4টি ডাবল কুশি যেখানে করেছি সেইখানেই এখানে একটি স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এই যে 4টি ডাবল কুশি, 4টি ডাবল কুশির এখানে একটি সিঙ্গেল কুশি করব। এই যে 10টি চেন করেছিলাম, এই 10টি চেনে সরাসরি আমি এখানে 14টি ডাবল কুশি করে নেব। 1 2 3 14টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই 4টি চেন, এই 4টি চেনে সরাসরি একটি সিঙ্গেল কুশি করে নেব। একটি সিঙ্গেল কুশি করে আবার একটি হুকে প্যাচ দিয়ে এই 10টি ডাবল কুশির এখানে 14টি ডাবল কুশি করে নেব। 2 14টি ডাবল কুশি করে নিয়েছি। এবার এই যে 4টি চেন করেছি, 4টি চেনের এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। তো আমরা 14 নম্বর রাউন্ড এইভাবেই করে নেব। 10টি চেনের ভিতরে আমরা 14টি ডাবল কুশি করব। 4টি চেনের ভিতরে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দেব। আবার 10টি চেনের ভিতরে 14টি ডাবল কুশি করে নেব। এইভাবে আমি 14 নম্বর রাউন্ডটি করে নিচ্ছি। 14 নম্বর রাউন্ডের শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 14টি ডাবল কুশি করে নিয়েছি। এবার প্রথমে যেখানে একটি সিঙ্গেল কুশি করে জয়েন করে দিয়েছিলাম সেইখানে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে একটি চেন করে আমি সুতাটি কেটে নেব। আমাদের 14 নম্বর রাউন্ডের কাজ শেষ। এবার আমরা 15 নম্বর রাউন্ডের কাজ করব। আমি এখানে 14টি ডাবল কুশি করেছি। আমি 14টি ডাবল কুশির এখানে 4টি ডাবল কুশি বাদ দিয়ে 1 2 3 4 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে আমি এই সুতাটি একটি চেনের মাধ্যমে জয়েন করে নেব। জয়েন করে আমি উপরের দিকে আরো 2টি চেন করব। এখানে মোট 3টি চেন হলো। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব। তারপরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে এখানে আমাদের 3টি ডাবল কুশি হলো। 3টি ডাবল কুশি করার পরে 2টি চেন করে নেব। 2টি চেন করে তারপরের ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, পরপর 3টি ডাবল কুশি করতে হবে। 3টি ডাবল কুশি করে নেওয়ার পরে এইদিকে আমাদের 4টি ডাবল কুশি বাদ গেছে। এবার আমি এখানে 6টি চেন করব। 1 2 3 4 5 6 6টি চেন করে এই 4টি ডাবল কুশি বাদ দিব। এই 4টি ডাবল কুশি বাদ দিয়ে এই যে এখানে একটি সিঙ্গেল কুশি আছে, এটাও বাদ দিব। দিয়ে পরের এই
পাপড়িতে প্রথম ডাবল কুশিটা বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির এখানে প্রথম ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির এখানে সরাসরি একটি সিঙ্গেল কুশি করব। এইভাবে আমি পরপর এখানে 12টি সিঙ্গেল কুশি করে নেব। 3 4 5 6 7 8 9 10 11 12। আমি এখানে 12টি ডাবল কুশি করে নিয়েছি এবং শেষের দিকেও এই একটি ডাবল কুশি বাদ দিব। প্রথমে একটি ডাবল কুশি বাদ দিয়েছি, শেষে একটি ডাবল কুশি বাদ দিব। তো এখানে আমি প্রথমে আবার 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6। 6টি চেন করে নিয়ে সুতা একটি প্যাচ দিয়ে এদিকে আমি 4টি ডাবল কুশি বাদ দিব। 1 2 3 4। 4টি ডাবল কুশি বাদ দিয়ে 5 নম্বর ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি। এইভাবে পরপর 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করে উপরের দিকে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবার পরপর 3টি ডাবল কুশি করে নেব। 2টি চেন করে আমরা কিন্তু কোনো গ্যাপ বাদ দিচ্ছি না, পরপর ডাবল কুশি করে নিচ্ছি। এই যে 2টি চেন করে কিন্তু নিচের দিকে আমরা কোনো গ্যাপ বাদ দেব না। আবার 6টি চেন করে নেব। 3 4 5 6। 6টি চেন করে নিয়ে এবার এইদিকে 4টি ডাবল কুশি বাদ দিব আর মাঝখানের এই সিঙ্গেল কুশি বাদ দিব, আবার পরের পাপড়ির প্রথম ডাবল কুশি বাদ দেব। মোট 5টি ডাবল কুশি বাদ যাচ্ছে। তো আমি দ্বিতীয় ডাবল কুশির এখানে একটি সিঙ্গেল কুশি করে নেব। পরপর আমি এখানে 12টি সিঙ্গেল কুশি করব। তো 15 নম্বর রাউন্ডের কাজ এইটাই। প্রথমে 14টি ডাবল কুশির মাঝখানে 6টি ডাবল কুশির উপরে কাজ করব। 6টি ডাবল কুশি করব। 6টি ডাবল কুশির মাঝে 2টি চেন করব। 2টি চেন করে নিচের দিকে কোনো গ্যাপ বাদ দেব না। পরপর 6টি ডাবল কুশি করে নিয়ে আমি এখানে 6টি চেন করব। 6টি চেন করে 5টি ডাবল কুশি বাদ দিব, এইদিকে 4টি আর এই গ্যাপের একটি। দ্বিতীয় ডাবল কুশির এখানে আমি কোনো ডাবল কুশি করব না। 14টি ডাবল কুশির উপরে প্রথমে একটি ডাবল কুশি, শেষের একটি ডাবল কুশি বাদ দিলে আমাদের এখানে 12টি ডাবল কুশি থাকে। সেই 12টি ডাবল কুশির উপরে একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো এইভাবে 12টি ডাবল কুশির প্রথমে 6টি চেন, শেষের 6টি চেন করে কাজ করতে হবে। তো সম্পূর্ণ রাউন্ডের কাজটি আমি করে নিচ্ছি। আমরা 15 নম্বর রাউন্ডের শেষের দিকে চলে আসছি। তো শেষের কাজটা আমি দেখিয়ে দিচ্ছি। তো এইখানে আমরা এতক্ষণ 6টি চেন করে কাজ করেছিলাম আর 6টি ডাবল কুশি করার পরের পাপড়িতে আমরা 12টি সিঙ্গেল কুশি করেছি, কিন্তু এখানে আমাদের আরেকটি পাপড়ি শর্ট পড়ে গেছে। এখানেও 6টি ডাবল কুশি, এখানেও 6টি ডাবল কুশি হয়ে গেছে। মাঝখানে 12টি সিঙ্গেল কুশি করার গ্যাপটা নেই। তার জন্য আমরা এখানে যেহেতু এই পাশে 4টি ডাবল কুশি, এই পাশে 4টি ডাবল কুশি, 8টি ডাবল কুশি, তাই এখানে আমাদের 2টি চেন বেশি করতে হবে। 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে এই যে 6টি ডাবল কুশি করেছিলাম, 6টি ডাবল কুশির প্রথম ডাবল কুশির প্রথম চেনে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমরা আবার 3টি চেন করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি, তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। করে এখানে আমরা নিচের দিকে 2টি চেন রয়েছে, 2টি চেনের ভিতরে প্রথমে 2টি ডাবল কুশি করব, একটি চেন, আবার 2টি ডাবল কুশি করে নেব। করে নিয়ে 3টি ডাবল কুশির উপর একটি একটি করে মোট 3টি ডাবল কুশি করে নেব।
করার পরে আবার আমরা উপরের দিকে 6টি চেন করব। 1 2 3 4 5 6, 6টি চেন করে নিয়ে আমরা এখানে এই যে 12টি সিঙ্গেল কুশি করে নিয়েছিলাম, এই 12টি সিঙ্গেল কুশির উপরে আমাদের এইখানে গ্যাপ হয়েছে 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11টি 12টি ডাবল কুশির উপরে 11টি চেন হয়েছে। তো আমরা এখানে 9টি সিঙ্গেল কুশি করে নেব। এই প্রথম সিঙ্গেল কুশিটা বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি, আমরা এখানে মোট 9টি সিঙ্গেল কুশি করে নেব। 3 4 5 6 7 8 9, আমরা 12টি সিঙ্গেল কুশির উপরে 9টি সিঙ্গেল কুশি করে নিয়েছি। করার পরে আমরা এখানে আবার 6টি চেন করে নেব। 6টি চেন করে এই যে 3টি ডাবল কুশি করেছিলাম, এই 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে 3টি ডাবল কুশি করে নেব। 1 2 3, 3টি ডাবল কুশি করে নিয়েছি। এবার একটি চেন করে নিলাম। একটি চেন করে দুটি চেনের ভিতরে প্রথমে দুইবার ডাবল কুশি করব। দুইবার ডাবল কুশি করে দুইটি চেন করে নেব। দুইটি চেন করে আবার দুইবার ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করব। একটি চেন করে 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। 2 3, 3টি ডাবল কুশি করে নিয়েছি। তো এই রাউন্ডের কাজ এইটাই। আমরা এই 6টি ডাবল কুশির উপরে এই প্রথম 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি, মোট 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করে একটি চেন করব। একটি চেন করে এই দুইটি চেনের ভিতরে দুইটি ডাবল কুশি, দুইটি চেন, দুইটি ডাবল কুশি, আবার একটি চেন করে 3টি ডাবল কুশির উপর একটি একটি করে ডাবল কুশি করে নেব। করে নিয়ে আবার 6টি চেন করে এই 12টি সিঙ্গেল কুশির উপরে 9টি সিঙ্গেল কুশি করে নেব, প্রথমে এবং শেষের একটি সিঙ্গেল কুশি বাদ দিয়ে। তো এইভাবে আমরা এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নেব। 15 নম্বর রাউন্ডে আমরা এখানে 10টি চেন করেছিলাম, তাই 16 নম্বর রাউন্ডে আমরা এখানে আবার 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10, 10টি চেন করে নিয়ে আবার এই প্রথমে এই যে 3টি চেনের প্রথম চেনে এভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে আবার আমরা এখানে 3টি চেন করে নেব। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করব, তারপরে ডাবল কুশির উপরে একটি ডাবল কুশি করে নেব। নিয়ে আবার আমরা এখানে একটি চেন করে নেব। এই যে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন করেছি, এই 2টি চেনের ভিতরে প্রথমে 3বার ডাবল কুশি করব। 1 2 3, 3বার ডাবল কুশি করে 2টি চেন করে নেব। 2টি চেন করে আবার সেম গ্যাপে 3বার ডাবল কুশি করে নেব। তারপরে একটি চেন করব। একটি চেন করে এই 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব 3টি। করার পরে আবার 6টি চেন করে নেব। 1 2 3 4 5 6, 6টি চেন করে প্রথম ডাবল কুশি বাদ দিয়ে প্রথম সিঙ্গেল কুশি বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপরে একটি সিঙ্গেল কুশি,
এইভাবে আমরা প্রথম সিঙ্গেল কুশি এবং শেষের সিঙ্গেল কুশি বাদ দিয়ে মাঝখানে যে কয়টি সিঙ্গেল কুশি থাকবে প্রত্যেকটি সিঙ্গেল কুশির উপর একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। তো শেষে সিঙ্গেল কুশি বাদ দিয়েছি, এবার আবার 6টি চেন করে নেব। 6টি চেন করে এই 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে 3টি ডাবল কুশি করে নিতে হবে। করে নিয়ে একটি চেন করব, একটি চেন করে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এই 2টি চেনের ভিতরে 3টি ডাবল কুশি করব। 2 3 3টি ডাবল কুশি করে 2টি চেন করব, 2টি চেন করে আবার 3টি ডাবল কুশি করে নেব। করে নিয়ে আবার একটি চেন করে 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। করে নিয়ে আবার 6টি চেন করে নেব। তো এই রাউন্ডের কাজ এইটাই। প্রথমে 3টি ডাবল কুশির উপর একটি একটি করে 3টি ডাবল কুশি করে নেব। 3টি ডাবল কুশি করার পর একটি চেন করব, একটি চেন করে 2টি চেনের ভিতরে 4টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এর ভিতরে আমরা 6টি ডাবল কুশি করব, তার মাঝে 2টি চেন করব। এই 6টি ডাবল কুশির মাঝে 2টি চেন করব, আর প্রথমে একটি চেন, শেষে একটি চেন করব। করে আবার এই 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করে নিয়ে আবার 6টি চেন করে এই পাশে যে কয়টি সিঙ্গেল কুশি থাকবে প্রথম সিঙ্গেল কুশি শেষের সিঙ্গেল কুশি বাদ দিয়ে মাঝখানে যে কয়টি সিঙ্গেল কুশি থাকবে তার উপর একটি একটি করে সিঙ্গেল কুশি করে নেব। এইভাবে আমি এই রাউন্ডের কাজটি শেষ পর্যন্ত করে নিচ্ছি। আমি 18 নম্বর রাউন্ড করব, তার জন্য আমি এখানে প্রথমে 3টি চেন করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব, তারপরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করব। এখানে মোট 3টি ডাবল কুশি করলাম, করে আমি উপরের দিকে একটি চেন করে নিলাম। একটি চেন করে এই 6টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এই 2টি চেনের ভিতরে আবার আমি এখানে 3টি ডাবল কুশি করব। দুইটি চেন, আবার 3টি ডাবল কুশি করে নেব। আগের রাউন্ডে আমি যেভাবে করেছিলাম 17 নম্বর রাউন্ড যেভাবে করেছি 18 নম্বর রাউন্ডে এখানে সেম কাজটা করে নেব। তারপরে একটি চেন করে নেব, একটি চেন করে এই 3টি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করে নেব। 1 2 3 3টি ডাবল কুশি করে নিয়েছি। 17 নম্বর রাউন্ডে আমি এখানে 6টি চেন করেছিলাম, এবার আমি এখানে 7টি চেন করব। 1 2 3 4 5 6 7 7টি চেন করে আমি প্রথম সিঙ্গেল কুশি বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করব, তারপরে সিঙ্গেল কুশির উপর একটি সিঙ্গেল কুশি করব। এইভাবে আমি প্রথম এবং শেষের সিঙ্গেল কুশি বাদ দিয়ে মাঝখানে যে কয়টি সিঙ্গেল কুশি থাকবে সে কয়টি সিঙ্গেল কুশি করে নেব। শেষের সিঙ্গেল কুশি আমি বাদ দিয়েছি, আবার এখানে 7টি চেন করে নেব। 3 4 5 6 7 7টি চেন করে হুকে একটি প্যাচ দিয়ে আবার এই 3টি ডাবল কুশির উপর একটি একটি করে 3টি ডাবল কুশি করতে হবে। তিনটি ডাবল কুশি করে আমি কিন্তু এই প্রথমে যে 3টি ডাবল কুশি আর শেষের 3টি ডাবল কুশি এর উপরেই আমরা কাজ করব, আর এইখানে মাঝখানে আমি 2টি চেনের ভিতরে কাজ করব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিচ্ছি। 18 নম্বর রাউন্ডে শেষের দিকে চলে আসছি, তো আমি শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। 17 নম্বর রাউন্ডে আমি এখানে 10টি চেন করেছিলাম, 18 নম্বর রাউন্ডে আমি এখানে
11টি চেন করব। 11টি চেন করে এই যে 3টি চেন ছিল একটি ডাবল কুশি, সে প্রথম চেনে আমি এইভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে আমি উপরের দিকে 3টি চেন করে নেব। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, পরের ডাবল কুশির উপরে ডাবল কুশি করব। 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে আমাদের এখানে মোট 3টি ডাবল কুশি হলো। এবার একটি চেন করব। একটি চেন করে সেম ভাবে প্রথমে 3টি ডাবল কুশি করব। দুইটি চেন, 3টি ডাবল কুশি করে নেব। আবার একটি চেন করে এই 3টি ডাবল কুশির উপর একটি একটি করে 3টি ডাবল কুশি করে নেব। এবার আমি এখানে 9টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9। 9টি চেন করে একটি সিঙ্গেল কুশি বাদ দিয়ে দ্বিতীয় সিঙ্গেল কুশির উপর কাজ করব। এইভাবে প্রথম আর শেষ সিঙ্গেল কুশি বাদ দিয়ে আমি এখানে কাজ করে নিলাম মাঝে সিঙ্গেল কুশি। তারপরে আবার এখানে আমি 9টি চেন করব। 9টি চেন করে এই যে 3টি ডাবল কুশির উপরে 3টি ডাবল কুশি করব। তো এইখানের কাজটা আমি সেম ভাবে করে নিচ্ছি প্রত্যেকবার, শুধু এই চেনের জায়গায় আমি একটি কি দুইটি করে চেন বাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সম্পূর্ণ কাজটি করে নিচ্ছি। 19 নম্বর রাউন্ডের কাজ শেষ। এবার আমরা একদম শেষ রাউন্ড 20 রাউন্ডের কাজ করব। তো এখানে আমি আরো দুটি চেন করে নেব আর একটি চেন করে জয়েন করে দিয়েছিলাম। এখানে মোট 3টি চেন হলো। যেখানে 3টি চেন করেছি সেখানে কাজ করব না, 3টি চেনকে একটি ডাবল কুশি ধরে পরের ডাবল কুশির উপর আরেকটি ডাবল কুশি করব। এখানে 2টি ডাবল কুশি হলো। এই দ্বিতীয় ডাবল কুশির উপরে আমি এখানে একটি পিকক ডিজাইন করব, তার জন্য উপরে 3টি চেন করে নিলাম। 3টি চেন করে এই 3টি চেনের গোড়ায় এইভাবে 2টি লুপ পাওয়া যাবে। এই লুপের ভিতর থেকে একটি লুপ এনে এইভাবে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে দিয়ে আবার নিচের দিকে একটি ডাবল কুশি করব। 3টি ডাবল কুশির উপরে একটি পিকক ডিজাইন হলো মাঝে। এবার এখানে আমি 2টি চেন করে নেব। 2টি চেন করে এই যে 3টি ডাবল কুশি করেছিলাম, এই যে 6টি ডাবল কুশির মাঝে 2টি চেন, এই 3টি ডাবল কুশির উপরে এবার কাজ করব। প্রথম ডাবল কুশির উপর ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে এর উপরে এবার একটি পিকক ডিজাইন করব। তার জন্য উপরের দিকে 3টি চেন, নিচের দিকে এভাবে 2টি লুপ পাওয়া যাবে 3টি চেনের গোড়ায়। এইভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব, দিয়ে বাকি একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে এবার এখানে একটি চেন করে নেব। একটি চেন করে এই 2টি চেনের ভিতরে প্রথমে 3টি ডাবল কুশি করব। 3টি চেন করে নেব। 3টি চেন করে 3টি চেনের গোড়ায় এভাবে 2টি লুপ পাওয়া যাবে। এখানে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে আমি 2টি চেন করব। 2টি চেন করে আবার নিচের দিকে সেম গ্যাপে আরো 3টি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে এখানে একটি চেন করে এই যে তারপরের 3টি ডাবল কুশি রয়েছে। প্রথম ডাবল কুশির উপর একটি ডাবল কুশি, দ্বিতীয় ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে উপরের দিকে 3টি চেন করে এখানে আবার একটি পিকক ডিজাইন করব, করে বাকি একটি ডাবল কুশি করে নেব। ডাবল কুশি করে আবার 2টি চেন করব।
এই যে এখানে যে একটি চেন করেছিলাম, একটি চেনের এখানে দুইটি চেন করব। আর এই 6টি ডাবল কুশির আগেও যেরকম একটি চেন করেছে, এখানেও সেম ভাবে একটি চেন, তারপরেও একটি চেন করে নেব। শুধু এই যে এই 3টি ডাবল কুশি করার আগে একটি চেন করতাম, এখানে দুইটি চেন করব। আপনারা মনোযোগ সহকারে দেখলে অবশ্যই ডিজাইনটি করতে পারবেন। এখানে আমরা দুইটি ডাবল কুশি করলাম, দুইটি ডাবল কুশি করে দ্বিতীয় ডাবল কুশির উপর একটি পিকক ডিজাইন করব, করে পরে ডাবল কুশির উপর একটি ডাবল কুশি করে নেব। তারপর এখানে আমি 10টি চেন করে নেব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি চেন করে নিয়ে প্রথম ডাবল কুশি বাদ দিয়ে দ্বিতীয় ডাবল কুশির উপর একটি সিঙ্গেল কুশি। এখানে আমরা একটি সিঙ্গেল কুশি করতে পারছি, কেননা এখানে মোট 3টি সিঙ্গেল কুশি ছিল, তাই প্রথম এবং শেষ সিঙ্গেল কুশি বাদ দিলে আমাদের এখানে একটি সিঙ্গেল কুশি থাকে। তারপরে আবার এখানে 10টি চেন করব। 1 2 3 4 5 6 7 8 9 10। 10টি সিঙ্গেল কুশি করে এই 3টি ডাবল কুশির প্রথম 2টি ডাবল কুশি করে তার উপরে একটি পিকক ডিজাইন করব। পিকক ডিজাইন করে তৃতীয় ডাবল কুশি করে নেব। তো এইভাবে আমি এই রাউন্ডের কাজটি সম্পূর্ণ করে নিচ্ছি। 20 নম্বর রাউন্ডের শেষের কাজটা দেখিয়ে দিচ্ছি। তো আমি এখানে 12টি চেন করে নিয়েছি। 12টি চেন করে এই যে প্রথম ডাবল কুশি করেছিলাম, এই ডাবল কুশির একদম প্রথমে চেনে এইভাবে একটি লুপ এনে স্লিপ স্টিচের মাধ্যমে জয়েন করে দেব। জয়েন করে এখানে একটি চেন করে আমি সুতাটি কেটে নেব। আমাদের টেবিল ম্যাটের ডিজাইনটি সম্পূর্ণ কমপ্লিট। আমি এখানে টেবিল ম্যাটের ডিজাইনটি 14.5 ইঞ্চি করে নিয়েছি। আপনারা চাইলে আরো ছোট বা বড় করতে পারেন। যদি ছোট করতে চান তাহলে এই ডিজাইনটি আপনাদের কম করে করতে হবে। আমি এখানে 6টি লাইন করে নিয়েছি। আপনারা যদি কম করতে চান তাহলে আপনারা এখানে 2টি 3টি এভাবে করে নিতে পারবেন। তো আমাদের সম্পূর্ণ টেবিল ম্যাটের ডিজাইনটি কমপ্লিট। আপনাদের যদি আমার ডিজাইনটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, আপনার মূল্যবান মতামতটি জানাবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।